আসসালামু আলাইকুম। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু কথা বলব। আমরা যারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, তাদের সবার কাছে আমার একটি প্রশ্ন। এরা আমাদেরকে আসলে কি মনে করে? এদের কাছে আমাদের সময়ের কোনো মূল্য নেই, আমাদের কথার কোনো মূল্য নেই। আমরা একটা কথা বলবো, আমাদের তেমন একটি জায়গা নেই। আমরা কোনো কথা বললে সেটি শোনা হয় না। তাহলে এই যে যারা কর্তা ব্যক্তি আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এরা আমাদেরকে কি মনে করেন? এটি যদি আমি বলতে যাই, তাহলে আলোচনাটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি ওদিকে না গিয়ে শুধু একটি বিষয়ে কথা বলব। গেল বছর অনার্স দ্বিতীয় বর্ষে যারা পরীক্ষা দিয়েছিলেন, ইমপ্রুভ অথবা রেগুলার, তাদের সকলের খাতাগুলো সাবজেক্টের টিচারের কাছে গেছিল। সেখান থেকে একটি রেজাল্ট আসছে এবং রেজাল্ট আউট হয়েছে। আউট হওয়ার পর দেখা গিয়েছে কি 40%-এরও কম স্টুডেন্ট পাস করছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী 40%-এরও কম স্টুডেন্ট পাস করছে। এবার অনেক স্টুডেন্টের মনে হয়েছে যে না, আমি তো এমন লেখিনি, আমার তো এরকম হওয়া উচিত না, আমি তো পাস করব। তখন সবাই কি করছে? এই জাতীয় বিশ্ববিদ্যালয় যে চ্যালেঞ্জের সুযোগ দেয়, এই চ্যালেঞ্জটা কিন্তু সবাই করছে। যাদের মনোবল আছে তারা সবাই চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটাকে তারা ফ্রি করে, এই চ্যালেঞ্জটাকে তারা ফ্রি করতে দেয় না। গত টার্মে এটা ছিল 800 টাকা, এবার সেটি বৃদ্ধি করে 1200 টাকায় নেওয়া হয়েছে। তাদের ভাষ্য মতে যে আগে শুধু মার্কটা যোগ করা হতো, কিন্তু এখন থেকে পুনরায় খাতা নতুন করে দেখা হবে। ওকে, সব ঠিক আছে, কিন্তু এই যে পুনর্নিরীক্ষণ করা হলো বা পুনর্মূল্যায়ন করা হলো, এইটা থেকে দেখা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে নতুন করে যারা চ্যালেঞ্জ করেছিল বা নতুন করে খাতা দেখার পরে এই যে নতুন যে খাতাগুলো দেখা হয়েছে, এখান থেকে 53% অর্থাৎ 53% নতুন করে পাস করে গেছে এবং তাদেরকে কোনো গ্রেস দিতে হয়নি, তাদেরকে কোনো দয়া মায়া করে মার্ক দিতে হয়নি, তারা নিজেদের মার্কেই তারা পাস করছে। এবার তার ভাষ্য মতেই যে তাহলে এরা গতবার যারা খাতা দেখলেন, এরা কি দিয়ে এই যে এদেরকে ফেল করালো, এরা কিভাবে খাতা দেখলো তাহলে? এবার আমার কথাটি হলো, এই যে গতবার যখন চ্যালেঞ্জের পূর্বে যে খাতাগুলো দেখা হলো, এটি কে দেখছে? এটি দেখছে আপনার টিচার। আমরা সবাই জানি একটি খাতা 3জন টিচার দেখেন। 2জন খাতাটি দেখে এবং একজন ফাইনাল এক্সামিনার কাছে ওইটি যায়, সে খাতাটা পুনরায় দেখে না, কিন্তু তিনি নাম্বারগুলো যোগ করেন বা তিনি দেখেন সব কিছু ঠিক আছে কিনা। কিন্তু এই যে 3জন ব্যক্তি আমাদের খাতাগুলো পূর্বে দেখলেন, দেখার পরেও যে আমরা ফেল করলাম, আপনি বললেন যে এটি মস্ত বড় ভুল, কিন্তু এই ভুলটি করলো কে? এই ভুলটি অবশ্যই আপনার টিচার করছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররাই করছে। কিন্তু এখানে তো আমরা দেখতে পেলাম না যে আপনি কাউরে একটা শাস্তি দিচ্ছেন বা কাউরে জবাবদিহিতার আওতায় আনছেন যে এটা কীভাবে হলো, কেন হলো, তুমি কি করলে, তুমি খাতা কাকে দিয়ে দেখাইছো। এতে কিন্তু কাউকে বলা হয়নি। আপনার কাছে তো লিস্ট ছিল কোন খাতা কার কাছে কখন গেছিল, আপনারা সেটি ধরে ডাকতে পারতেন, আপনারা ডাকেননি। অর্থাৎ তাদেরকে কিন্তু তাদের ভুলের মাসুল গুনতে হয়নি। কাকে গুনতে হয়েছে? আমার মতো একজন সাধারণ স্টুডেন্টকে প্রতি সাবজেক্টে 1200 টাকা দিতে হয়েছে আপনাদেরকে চ্যালেঞ্জ করার জন্য। এবার আমরা চ্যালেঞ্জ করা বলতে কি বুঝি? চ্যালেঞ্জ করা বলতে আমাদের যদি কোনো বিষয়ে মনোবল থাকে, আমরা অপরজনকে একটা ইস্যুরে দিই যে আমার মনোবল আছে, আমি এটি করতে পারবো, তখন ও বলে না তুই পারবি না, তখন দুই পক্ষের ভিতরে টাকা রাখা হয়, দেখা যাচ্ছে 50-100 টাকা বাজেট বলা হয় যাকে আমাদের ভাষায়, অথবা যে তুই যদি জিতে চাস তোকে মিষ্টি খাওয়ানো হবে পেট ভরে বা এরকম কিছু। কিন্তু আমরা এই যে চ্যালেঞ্জটা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো খরচ হয় না, খরচটা আমাদেরই হয়। কিন্তু সব থেকে বড় বিষয় এবং হাস্যকর যেটা, যে আমরা যখন পাশ করি চ্যালেঞ্জে কিন্তু কেউ না কেউ পাশ করে, পাশ করার পরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এদেরকে 10টা টাকা ফেরত দেয় না। কিন্তু উচিত কি ছিল যে এই যে টাকা দিয়ে তারা চ্যালেঞ্জ করলো, এই টাকাটা সম্পূর্ণ তারা ব্যাক পাবে, কারণ তারা এই যে পাস করে গেছে।
আমি মনোবলে আমি পাস করছি, আমার টাকা তো তুমি ফেরত দিতে বাধ্য ভাই। তুমি আমার টাকা আটকে রাখার কে? এই যে চ্যালেঞ্জের পূর্বে যে ফেলটা করছিলাম আমি, আর তোমার ফল্ট ছিল, তোমার টিচার খাতা ভালোভাবে দেখতে পারেনি, তুমি একজন অযোগ্য লোকের কাছে আমার খাতাটা পাঠাইছিলে, কিন্তু সেটা কিন্তু আমরা কোনোদিন দেখলাম না যাতে উঠলে আমাদের টাকাগুলো ব্যাক দিল, অথবা একজন টিচারের চাকরি নিয়ে নিয়েছে। আমি কারো চাকরি নেওয়ার পক্ষে না, কিন্তু এই যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে অযোগ্য লোকেরা বসে আছেন, এটা কাজ পারে না, কিন্তু ভুক্তভোগী কিন্তু আমাদের সাধারণ জনগণেরই হতে হচ্ছে। তাই আমি সকলের কাছে আবেদন করবো, যারা কর্তা ব্যক্তি আছেন, যে এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন, যে এই যে চ্যালেঞ্জ, যে যে টাকাটা পাস করলে এটি ফেরত দেওয়া যায় কিনা, বা এটা চ্যালেঞ্জ পর্যন্ত না যাওয়া লাগে, একটা খাতা যেন মানে একদম 100% সঠিক কেউ কাজ করতে পারে না, কিন্তু তাই 99% মানে একদম যে পাস করার যোগ্য সে যেন ফেল না করে ভাই, এটা একটু আপনারা দেখবেন। কারণ এখানে অনেকে অনেক কষ্ট করে এখানে লেখাপড়া করে, সারাদিন কাজ করে, দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানির এসআর বা যে কোনো কিছু, সারাদিন ভ্যান চালাচ্ছে, রাতে এসে পড়তেছে যা পারে, অথবা দেখা গেল যে তাও পারে না, মাঝে মাঝে সময় পেলে বই নিয়ে বসে অনেক কষ্ট করে, সেও চাই যে আমি অনার্সটা কমপ্লিট করি। যখন এই ফেলটা আসে মনোবলটা ভেঙে যায়, মনোবল আর থাকে না, অনেক ডিপ্রেসড হয় সবাই। সো এটি হতে দেবেন না। আপনাদের উপর একটা দায়িত্ব আছে, আপনারা যে এই যে বড় বড় জায়গায় বসে আছেন, আপনাদের উপর কিন্তু দায়িত্ব আছে, নিজের দায়িত্বটা সর্বোচ্চভাবে পালন করার চেষ্টা করবেন, এই আশা রাখছি। আর এই যে আমার এই যে আলোচনাটা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোন যারা আছেন, তাদের সামনে যদি এটি যায়, অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন। আমি জানি এটি শুধু আমার একার কথা না, এটি আপনাদেরও মনের কথা। আমি আমার এখানে এই চ্যানেলে, আমার এই চ্যানেল বা পেজে আমি দেশের মানুষের, অর্থাৎ দেশের দশের কথা আমি এখানে তুলে ধরবো, সমস্যা তুলে ধরার চেষ্টা করব, সমাধান খোঁজার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।